আমি যদি একজন তারকা হতাম, সে যদি হতো সাধারণ মানুষ, তাহলে আপনারা আমার মধ্য দিয়ে তাকে জানতে পারতেন যে আপনার হাজবেন্ড, আপনার পরিবার কেমন। যেহেতু খুব সহজেই তার সাথেও আপনারা কথা বলতে পারবেন, আমার মনে হয় তার সাথে আপনারা কথা বলে নিন। নববর্ষের একদিন পর ফেসবুকে শাকিব খানের সাথে ছবি আপলোড করেন অপু বিশ্বাস। নেটিজেনদের মনে প্রশ্ন, কেন একদিন পর ছবি ছাড়লো অপু? এমন প্রশ্নের জবাবে অপু বলেন, আমি শাকিবের স্ত্রী, তার সাথে আমি যে কোনো সময় ঘুরতে যেতে পারি, ছবি তুলতে পারি, আবার সেই ছবি দর্শকদের দেখাতেও পারি। হ্যাঁ, অপু বিশ্বাস সারাক্ষণ সাকিব সাকিব করে, তো কেন করবো না? আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি, আমি তো অন্যান্যদের নাম তো জড়াতে পারবো না। তো হেটার্সরা দুঃখ হোক কষ্ট হোক প্লিজ আপনারা মেনে নেবেন, আমি সাকিব নামটাই হয়তো আমার সারা জীবন মুখে থেকে যাবে, কারণ সে আমার সন্তানের বাবা। আর এরপরে হয়তো বা কাজের জায়গাটা একেবারে আলাদা, বাট কোনো ব্যক্তি মানুষকে নিয়ে কথা বলতে হলে বা মেন্টর যেটাই বলুক না কেন, হ্যাঁ সাকিব খানের নামটাই আসবে। অপুকে প্রশ্ন করা হয়, আপনারা কি মেলায় একাই গিয়েছিলেন নাকি সাথে আপনাদের ছেলে আব্রাহামও গিয়েছিল? উত্তরে অপু বলেন, গতকাল গরমে আমার ছেলেটা খুব অসুস্থ হয়ে পড়ে, পরে তার বাবা তাকে কাঁধে নিয়ে পুরোটা সময় আমার সাথে মেলায় হেঁটেছে। একদমই মাথায় আসে না, তার বাবা যদি থাকে সে কোথায় পা দিচ্ছে, মুখে অনেক সময় এখানে ঘাড়ে রাখে পা দিচ্ছে, এই করছে, পা টিপে দাও, মানে তার কাছে বাবাই আর কি, কিসের স্টার কিসের কি, ওগুলো কোনো যায় আসে না। আচ্ছা, বাবা হিসেবে আপনি কত দিবেন শাকিব খানকে? জয়ের বাবা হিসেবে এখন তো আমি বলবো যে 100-এ মানে আরো কত পার্সেন্ট বাড়ানো যায়। ওকে। কিন্তু অপু বিশ্বাস তো দ্বিতীয় বিয়ে করেছে, সোশ্যাল মিডিয়াতেও তার দ্বিতীয় স্বামীর ছবি সবাই দেখেছে। তাহলে এখন কেন আবার সাকিবের সাথেই তাকে দেখা গেল? দ্বিতীয় বিয়ে সম্পর্কে অপুর কাছে জানতে চাইলে তিনি কিছুটা বিব্রত বোধ করেন। আপনি যে গুঞ্জনটা শুনেছেন সেটা একান্তই আমার ব্যক্তিগত এবং পার্সোনাল, সো এই ব্যাপারে আমি এইখানে বসে কথা বলতে চাই না। যখন ব্যক্তিগত সময় হবে, ব্যক্তিগত টাইম হবে, তখন অবশ্যই আমি আপনাদেরকে আবারও একবার নক দিব।